জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি, অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড, শিক্ষাঙ্গনে তারা পায়ে রগ কাটে, শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে, বাংলাদেশে এই কুলাঙ্গারদের, এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না, হবে না। হুজুর দেখলি ধর্ম ব্যবসায়ী কয়, আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি। কথা কয় না, আমরা ধর্মের নামে ব্যবসা করি না, বরং আমরা জন্ম থেকেই যেদিন থেকে বয়স হয়েছে সেদিন থেকে মাথায় টুপি আছে। কথা বলছে না, গায়ে জুব্বা আছে। আবার যখন আমরা নির্বাচনে দু একটা হুজুর যাই তখনও জুব্বাই থাকে। ধর্ম ব্যবসায়ী তো তারাই যারা সারাদিন সারা বছর আল্লাহর ঘর মসজিদে খুঁজে পাওয়া যায় না, ঠিক নির্বাচন আসলেই মাথায় টুপি পরে, সাদা পাঞ্জাবি পরে, ধর্মের লিবাস পরে মসজিদে মসজিদে দেখা যায়, ওরাই ধর্ম ব্যবসায়ী। কথা বলুন ঠিক কিনা? সুতরাং হুজুরদেরকে, আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দিবে তারা অবৈধ রাজার সন্তান। কথা বলুন ঠিক কিনা? এই দেশের আলেমরা ধর্ম ব্যবসায়ী না। আর আলেমরা ধর্ম থেকে খালি ধর্মটা নিয়ে আঁকড়ে ধরে আছে। এই ধর্মটাই রাজনীতিতে রাষ্ট্রে নিয়ে যাই নেই বলেই তো রাষ্ট্র আজকে সমস্যা হয়। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোনো মসজিদে দুর্নীতি হয়েছে? কথা কয় না কেন? মসজিদে দুর্নীতি হয় না কেন? কারণ মসজিদে যাদের দায়িত্ব দেওয়া হয় তারা দুর্নীতিবাজ, ওরা দুর্নীতিবাজ। এবং ওই মসজিদে যারা নামাজ পড়ে তারাও দুর্নীতিবাজ না। এবং মসজিদটা চলে কি দিয়ে? না না, কোরআন দিয়ে চলে। মসজিদে কি কোরআনের বাইরে কোনো কাজ হয়? যার কারণে মসজিদে দুর্নীতি নেই। আচ্ছা ভাই, ওই মসজিদের কোরআনটাকে যদি আপনি সমাজে আনেন, সমাজ কি দুর্নীতিমুক্ত হবে না? জোরে বলেন। নিঃসন্দেহে দুর্নীতিমুক্ত হবে। এবার এই কোরআনটাকে যদি আপনি রাষ্ট্রে নিয়ে যান, আল্লাহর কসম, বাংলার জমিনে যদি কোরআন প্রতিষ্ঠিত হয় মাত্র 1 মাসের মধ্যে এই বাংলাদেশে দুর্নীতি মুক্ত হতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ হলো আপনারা যে আমাদেরকে ক্ষমতায় দিবেন, আমাদের হুজুরদের মধ্যে তো মিল নাই। কথা বলেন, 13 হুজুরের 15টা মত। কথা বলছে না, কথা বলছে না। এই সুদ ঘুষ হারাম ছেদা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। ঠিক কিনা? সুদের টাকা আজকে তুমি করছো বাড়ি, করছো ভার, কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর? থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজ আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ চরিত্রের পরিবর্তন করে না। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, পরের নামে মিথ্যা মামলা দেয়, আলেমদেরকেও দেখতে পারে না। এমন নামাজে আছে কি নাই? যারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, ওরা নামাজ পড়ে কি পড়ে না? কথা বলছে না, কথা বলছে না। তাহাজ্জুদ পড়ার পরে আলেমদেরকে জেলে ঢুকায় এমন লোক বাংলাদেশে ছিল কি ছিল না? কথা করছে না কেন? ছিল কি ছিল না? তাহলে কেমন নামাজ পড়লা? তোমার নামাজ যদি আলেম বিদ্বেষী বানায়, তোমার নামাজ যদি তোমাকে আলেমদের ধর্ম ব্যবসায়ী বলে, মৌলবাদী বলে, জঙ্গি বলে, রাজাকার বলে, আল্লাহর কসম করে বলি তুমি নামাজি সাজছো, নামাজি হওনি। কথা বলুন ঠিক কিনা? কারণ নামাজ যদি হয় চরিত্রের পরিবর্তন হতেই হবে। কথা বলুন ঠিক কিনা? যদি আপনি নামাজ পড়ার পরে আপনার চরিত্রের পরিবর্তন না হয়, বুঝতে হবে আপনার নামাজ এখনো নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজই হইবে কবুল, কেমনে করো আশা? নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? আমার সিনাইদার মুসলমানেরা,
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই নামাজ যদি আপনি পড়েন আপনার ঈমান ভালো করবেন, নামাজ চরিত্রের পরিবর্তন করবে। আমার কোরআন সেটা বলছে। আল্লাহ বলেন তুলমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 403 নম্বর পৃষ্ঠার 1 নম্বর 2 নম্বর 9 সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন উতলুমা ওহিয়া মিনাল কিতাব। ও নবী, কোরআনুল কারীম থেকে আপনার প্রতি যা যা নাযিল করা হয় এটা আপনি তেলাওয়াত করুন আর ওয়াকিমিস সালাত, নামাজ পড়ুন। আমার নবী বলেন আল্লাহ কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, এটা আমার লাভটা কি হবে? আমার আল্লাহ পাক বলেন ও নবী, আপনি যদি নামাজ পড়েন এই নামাজ আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কার কথা? আরো জোরে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। ইন্না, নিশ্চয়, সালাত নামাজ, তানহা বিরত রাখে, আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় অশ্লীল অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখে। এখন আপনি যদি আপনার নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এখন বিরত রাখতে পারছে না, বোঝা গেল নামাজ এখনো হয়। ঠিক কি না? আমি এই আয়াত থেকে সূরা আনকাবুতের এই 45 নম্বর আয়াত থেকে আমি বলি এটা একটা থার্মোমিটার। জ্বর আসলে থার্মোমিটার বগলে ধরলেই বোঝা যায় কত ডিগ্রি জ্বর আপনার হয়েছে। কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে এই আয়াতটা আপনি আপনার জীবনের সাথে সেট করবেন। নামাজ পড়বেন আর চিন্তা করবেন আগে আমি সুদ খাইতাম, এখন নামাজ পড়ি, ছেড়ে দিছি, তাহলে বুঝে দেন আপনি গ্যারান্টি 100% আপনার নামাজ কবুল হয়ে গেছে। কিন্তু নামাজ পড়েন, এখনো চরিত্রের পরিবর্তন হয় নাই, এখনো দেখা যায় নামাজ পড়ি আরো খারাপ কাজ বেশি করতেছেন, তাহলে বোঝা গেল আপনার নামাজ এখনো হয়নি। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা কষ্ট পাচ্ছেন এই কথা বললে? কারণ নামাজ না ঠিক হলে চরিত্রের পরিবর্তন হবে। কোরআন বলছে এই কথা। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কথা বলছি বলে যারা নামাজ পড়েন ওরা কিন্তু খুশি হচ্ছে। হুজুর খালি নামাজিদের বলছে, আমরা নামাজ পড়ি না, আমাদের কোনো সমস্যা নাই। ভাই, আপনারা যখন নামাজ পড়ছেন না, আপনাদের সাথে আমার কথাই থাকবে না। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না, রাসূল বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কাফেরদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? এই ওয়াজ করার পরে যারা নামাজ পড়ে না, আমাকে কি ভালোবাসবে? ভাই, বাসবে না। কারণ হুজুর এমন কথা বললো, রে আল্লাহ, ওয়াজ শুনতে আসলাম, হুজুর আমাকে ইসলাম থেকে খারিজ করে দিল। ভাই, আমি করি নাই, খারিজ করেছে কে? আল্লাহর হাবিব করেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল একজন অনেকে প্রশ্ন করে, হুজুর আমি লোকটা কিন্তু ভালো, হুজুর কেমন ভালো? কয় হুজুর হজ করেছি, নামাজ, তারপর জাকাত দিই, মানুষকে দান খয়রাত করি, মাঝে মাঝে একটু নামাজ পড়ি না, এতে কি আমার ইমান যাবে? আমি বলি ভাই, তোমার ইমানই নাই তো যাবে কি? কথা বলুন ঠিক কিনা? রসুল বলছে লা দিন আল্লি বাংলা সালাত আল হোক, ওই ব্যক্তির ইমান নাই যার নামাজ নাই। ঠিক কিনা? ভাই, কোনো কথাই কিন্তু হাদিস ছাড়া কই নাই, সবটা দলিল দিয়েছি। ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তারপরেও কথা হচ্ছে যারা নামাজ পড়েন না, ভাই কিয়ামতের ময়দান আল্লাহ যারা নামাজ পড়ে না এদেরকে 3 ভাগে বিভক্ত করবে। কয় ভাগে? আমার সময় কিন্তু বেশি নেই, 9:30 বেজে গেছে। যারা নামাজ পড়ে না, এখন আমার আলোচনা হবে কাদের? যারা নামাজ পড়ে না। এই লোকগুলোকে আল্লাহ 3 শ্রেণীতে বিভক্ত করবে কিয়ামতের মাঠে। কোন মাঠে? এক নাম্বার হচ্ছে সমাজের ধনী বেনামাজি। কি বললাম ভাই? সমাজের ধনী বেনামাজি। 2 নাম্বার সমাজের ধনী বেনামাজি নেতা। 3 নাম্বার সমাজের গরিব বেনামাজি মানুষ। এই 3 জনকে ডাকবেন, একে একে ডাকবেন। সর্বপ্রথম ডাকবেন সমাজের বেনামাজি ধনী ব্যক্তিটা ডাকবেন। আল্লাহ বলবেন কি জানেন? বান্দারে, তোরে আমি এই দুনিয়ার বুকে তুই লিখতে কলম ভেঙে ফেলতে, কিন্তু আমি আল্লাহ তোকে এত টাকা দিয়েছি, তুই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছি, তোর অধীনে মাস্টার্স পাস লোক তোরে সার করেছে। কথা বলে ভাই, আমার দেশে যারা শিল্পপতি কয়জন শিক্ষিত? আমার বড় ভাই একটা গার্মেন্টসের এজিএম, সেই গার্মেন্টসের এমডি যে বুঝছেন, সে নাম সই করতে পারে না, টিপসই মারে। কিন্তু আমার বড় ভাই রাজশাহী ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করছে, তাকে সার করতে করতে জীবন যায়। ওই এমডিকে যে টিপসই মারে তারে কি বলতে হয়? স্যার বলতে হয়। আল্লাহ বলবে তুই যে লিখতে কলম ভাঙতি, আমি তোকে তোর চেয়ে কত শিক্ষিত মানুষকে তোরে স্যার বুলাইছি, তুই নামাজ পড়িস নাই কে?
কথা বুঝতে পেরেছে? ওই লোকটা কি বলবে জানেন? আল্লাহ গো, এত বড় ব্যবসায়ী তুমি বানাইছো, এই কুষ্টিয়াতে গার্মেন্টস, কুষ্টিয়াতে ফ্যাক্টরি, রাজবাড়ি ফ্যাক্টরি, ফরিদপুরে ফ্যাক্টরি, টাঙ্গাইলে ফ্যাক্টরি, গাজীপুরে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি যাইতে যাইতে নামাজ পড়তে পারিনি। কথা বুঝতে পারছে? আমার আল্লাহ কি বলবে জানেন? তোর চেয়েও ধনী এই পৃথিবীতে পাঠাইছি, কিন্তু জীবনে নামাজ ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধনী লোকটা বলবে আল্লাহ আমার সেই ধনী কিটা? আল্লাহ পাক নবীজির একজন সাহাবীকে তুলবেন, নাম হলো উসমান গনি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, উসমানের পরে কি শব্দ বলেছি আমি? গনি মানে কি? আচ্ছা, রসুলের ভাষায় যে ধনী, ও কি 2-5 টাকার মালিক ভাই? জোরে বলে। আচ্ছা, আমি একটা আইডিয়া দিই। আজ থেকে শায়েস্তা খানের আমলে 800 বছর আগে 1 টাকায় কয় মণ চাল পাওয়া যেত? আপনি মুরব্বী মানুষ বলছেন, এই যুবকগুলো বলছে না কেন? এই পড়াশোনা করো নাই?